নির্বাচন পরবর্তী বিএনপির সহিংসতা ও হামলা। নির্বাচন শেষ হতে না হতে দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েট ডিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী এমনকি রাজনৈতিক নেতাদের উপর হামলার খবর আসছে। 13 ফেব্রুয়ারি 2026 তারিখে বিএনপি সহিংসতা ও হামলার অভিযোগ। 21টি জেলাতে বিএনপি নেতাকর্মীরা জামাত শিবিরের উপরে হামলার অভিযোগ উঠেছে। তো কোন কোন জেলায় বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে? কুয়েট ডিসির উপর ছাত্রদল কর্মীদের হামলা করেছে দিনাজপুর। ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে জামায়াতের পোলিং এজেন্ট বাবাকে মারধর ও বাড়ি পুরানোর হুমকি। পঞ্চমগড়ে বিএনপির কর্মীদের হাতে সাধারণ মানুষের বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অনেকে আহত হয়েছে। অভিযোগ এনসিপির সার্জিস আলমের। বাগেরহাট 4 আসনের আল আমিনের নামে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছেন। ফেনী ফুলকাজীতে ছাত্রদলের নেতার নেতৃত্বে জামায়াতের নেতার দোকানের উপর হামলা এবং ভাঙচুর করেছে। ফেনী ফুলকাজী উপজেলার মুন্সিহাটে জামায়াতের কর্মীদের 4টি দোকান ভাঙচুর করেছে স্থানীয় ছাত্রদলের নেতারা। এই ঘটনা প্রশাসনের সাথে যোগাযোগের পর গণমাধ্যম কথা বলেছে। ফেনী 1 আসনের জামায়াতের ইসলামী প্রার্থী অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন। নোয়াখালীর সেনবাগে জামায়াতের নেতার উপর ছাত্রদলের কর্মীদের অতর্কিত হামলা। কুড়িগ্রামে ভোট নিয়ে তর্কের জোরে জামায়াতের নেতাকে কুপিয়ে জখম করেছে বিএনপির কর্মীরা। খুলনায় ঢাবি শিক্ষার্থীর বাড়িতে আগুন, মা বোনকে পিটিয়ে আহত করেছেন এবং শিক্ষার্থীদেরকে মেরে ফেলার হুমকি দিয়েছে। পাটগ্রামে বিএনপির নেতাদের নেতৃত্বে বাড়িতে ঢুকে মালামাল লুট করেছে। বরিশালে বাবার রাজনৈতিক জামায়াতের পরিচয় জোরে ছেলের গাড়িতে ছাত্রদল কর্মীদের হামলা। চট্টগ্রাম সাবেক শিবিরের নেতার বাড়িতে বিএনপির নেতাদের হামলা ও ভাঙচুর। চকরিয়া জামাত নেতার বাড়িতে বিএনপির দফায় দফায় হামলা। কুষ্টিয়া এনসিপির নেতার বাসভবনে বিএনপির নেতাকর্মীরা হামলা করছে। ফেনীতে বিএনপির প্রার্থী জয়ের পর জামাত কর্মীর বাড়িতে ব্যাপক হামলা। সিরাজগঞ্জের জামায়াতের আমিরের বাড়িতে বিএনপির নেতার নেতৃত্বে অগ্নিসংযোগ। সন্দ্বীপে জামায়াত নেতাদের বাড়িতে বিএনপির নেতা কর্মীদের হামলা। বাগেরহাট জামাত শিবির নেতা কর্মীদের উপর হামলায় 20 জন আহত। গোপালগঞ্জে বিএনপির নেতার নেতৃত্বে জামায়াতের নেতার বাড়িতে হামলা। বিএনপি ক্ষমতায় আসার পর যদি আপনারা এরকম রাজনীতি করেন তাহলে তো আপনারা 2 দিনও টিকতে পারবেন না, আপনারা 1 বছরও তো টিকতে পারবেন না। আপনারা ক্ষমতা পাইছেন, ক্ষমতা যদি অপব্যবহার করেন তাহলে তো এটা হবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, তো আপনারা এটি সুন্দরভাবে ব্যবহার করেন, সুন্দরভাবে রাজনীতি করেন, সবার সাথে মিলেমিশে থাকেন। তো এখন আপনারা ভোটের দ্বিতীয় দিনে যদি এরকম হামলা শুরু করেন তাহলে তো আপনাদেরকে মানুষে বিশ্বাস করবে না। মানুষ যে আপনাদেরকে বিশ্বাস করবে সেই বিশ্বাসটা তার করবে না। আপনারা যেন মানুষেরকে জয় করতে পারেন, মানুষের মন জয় করতে পারেন, আপনারা সবসময় মানুষের পাশে থাকবেন। আর আমি এই নিউজটা নিয়েছি হচ্ছে বাংলাদেশ জামায়াত শিবিরের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখান থেকে আমি এই নিউজটা নিয়েছি। আমার এই ভিডিওটা যদি আপনারা বিএনপির কোনো নেতা কর্মী দেখে থাকেন তাহলে তো ভাই আপনারা ক্ষমতা পাইছেন, ক্ষমতার অপব্যবহার করবেন না। আপনারা মানুষের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকবেন। একটা কথা তো আপনারাও জানেন, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী থাকে না। সবসময় আপনারা এটা মাথায় রাখবেন। তো যদি আমার কথা আপনারা কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আপনারা ক্ষমতা পেয়ে যেটা অপব্যবহার করতেছেন, যখন আপনারা ক্ষমতায় থাকবেন না, যেমন ফ্যাসিবাদ শেখ হাসিনা কিন্তু পালাইতে সময় পায় নাই, 1টা মিনিটও সময় পায় নাই, সে দিল্লিতে গিয়ে পড়ছে। তো আপনারা ক্ষমতা পাইছেন, সেটির আপনারা ভালোভাবে ব্যবহার করুন, এটা আমাদের আশা। আপনারা যেন দেশটা সুন্দরভাবে চালাইতে পারেন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আজকে ভিডিওটা এই পর্যন্ত।